অনেক বছর আগের কথা, এক গ্রামে হারাধন নামে এক চাষি থাকত। তার একটা গরু ছিল। সে সারাদিন গরুর দেখাশোনা করত, খাবার দিত, আর সকালে গরুর দুধ দুয়ে তা বিক্রি করে হারাধন এর সংসার চলত। হঠাৎ একদিন সকালে কইল, গিন্নি দুধের হাঁড়িটা দাও, আজ অনেক সকাল হয়ে গেল, দুধ দুয়ে আবার বিক্রি করতে যেতে হবে। আচ্ছা দিচ্ছি, একটু দাঁড়াও। এই বলে হারাধনের বউ ঘর থেকে দুধের হাঁড়িটি নিয়ে হারাধনকে দেয়া। হারাধন দেরি না করে দ্রুত গরুর কাছে পৌঁছায়। আরে একই কাণ্ড, গরু বেঁধে রাখা তো কাল রাতে অনেক খেয়েছে, কিন্তু এক ফোঁটা দুধও নেই। হারাধন অবাক হয়ে গোয়াল ঘরেই বসে পড়ে। গরুর বাটে এক ফোঁটা দুধ নাই, তবে কি রাতে আমাদের গরুর দুধ চুরি হয়ে গেল? তুমি না হয় মোড়লের কাছে যাও, ঠিক কোনো না কোনো উপায় বলে দেবে কিভাবে চোর ধরা যায়। মোড়ল মশাই, আপনার কাছে আসলাম খুব বিপদে পড়ে। তোর আবার কি হলো? প্রতিদিন আমার গরুর সব দুধ চুরি হয়ে যাচ্ছে। এই দুধ বিক্রি করেই আমার সংসার চলে। এখন আমি কি করব বলেন? তুমি একটা কাজ করতে পারো, রাতে পাহারা বসাও, দেখো তোমার গরুর দুধকে চুরি করছে। আজ রাতে পাহারা দিতে হবে, চোর আজ ধরতেই হবে। রাত হলেই হারাধন গোয়ালের এক প্রান্তে লুকিয়ে পড়ে। চোরের অপেক্ষা করতে থাকে। আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। হারাধন ভালো করে খেয়াল করে দেখে যে একটা ডাইনি হাতে দুধের গ্লাস নিয়ে উড়ে তার গোয়ালের ভিতর প্রবেশ করল। এটা দেখে হারাধন খুব ভয় পেল, কিন্তু সে সাহস করে ডাইনির সামনে গিয়ে দাঁড়াল। হারাধন ভয়ে ভয়ে ডাইনিকে বলল, তুমি প্রতিদিন আমার গরুর দুধ চুরি করো কেন? এই গরুর দুধ বিক্রি করে আমার সংসার চলে। উত্তরে ডাইনি বলে, আমিও এক সময় মানুষ ছিলাম, এখন কেউ আমাকে পছন্দ করে না, আমাকে কেউ দুধ খেতে দেয় না, তাই বাধ্য হয়ে আমি দুধ চুরি করি। এটা শুনে হারাধন তাকে বলল, তুমি যদি আজ থেকে দুধ চুরি না করো তাহলে প্রতিদিন আমি তোমার এটা শুনে হারাধন তাকে বলল, তুমি যদি আজ থেকে দুধ চুরি না করো তাহলে প্রতিদিন আমি তোমার খাওয়ার জন্য দুধ দিব। এটা শুনে ডাইনি খুবই খুশি হয়ে বলল, তুমি যদি আমাকে দুধ দাও তাহলে আমিও তোমার গোয়ালের গরু দেখাশোনা করব, খাবার দিব। এভাবে হারাধন আর ডাইনি মিলেমিশে থাকতে লাগল। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিও, তোমার মতামত জানাতে কমেন্ট করো, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। নতুন আপডেট পেতে প্রথমে তুমিই জানবে।